নমস্কার বন্ধুরা, রাখি হোমমেডে আপনাদের স্বাগতম। আমি আজকে তেঁতুল ডালের রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে বানাবো উচ্ছে দিয়ে তেঁতুল ডাল। কেমন ভাবে বানাবো সেই ভিডিওটা আপনারা দেখতে থাকুন। সম্পূর্ণ নিরামিষ তেঁতুল ডাল বানানোর জন্য আমি এখানে 100 গ্রাম মটর ডাল নুন দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। উচ্ছে কেটে নিয়েছি, উচ্ছেটাকে কেটে ধুয়ে ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি। ফোড়নে দেওয়ার জন্য রাঁধুনি নিয়ে নিয়েছি হাফ চামচ, তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, পরিমাণ মতন আদা পেস্ট করে নিয়েছি, হাফ চামচ হলুদ, পরিমাণ মতন নুন। রান্নাটা আমি সরষের তেলে করব। প্রথমে আমি উচ্ছেগুলো ভেজে নেবো। গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি পরিমাণ মতো সরষের তেল, তেলটা গরম হয়ে গেছে। কেটে রাখা আমি উচ্ছেগুলো দিয়ে দেবো। ছোট চামচের 1 চামচ নুন দিলাম, হাফ চামচ হলুদ দিলাম। উচ্ছেটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। উচ্ছেটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় 3 মিনিটের জন্য ঢেকে দিলাম। 3 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। এটা একটু নাড়াচাড়া করে দিলাম। মাঝে আমি ঢাকাটা খুলে উচ্ছেটা আমি আর এক পিঠ উল্টে দিয়েছিলাম। উচ্ছেগুলো কিন্তু একটু লাল করে ভেজে নিতে হবে, নাহলে ডালটা করলে অতিরিক্ত তেতো হয়ে যাবে। এটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। উচ্ছেটা আমি ঠিক যেরকম ভাবে ভেজেছি আপনারাও ঠিক এরকম ভাবে ভেজে নেবেন। একই তেলের মধ্যে ফোড়নে দিলাম হাফ চামচ রাঁধুনি, একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা। ফোড়নটাকে আমি 1 থেকে 2 মিনিট ভেজে নেব। ফোড়নটাকে আমি 1 থেকে 2 মিনিট ভেজে নিলাম। এবার যে আমি আদাটা পেস্ট করে রেখে দিয়েছিলাম সেই আদাটা দিয়ে দিলাম। আদাটা দিয়ে আমি আদাটা যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যায় ততক্ষণের জন্য আমি ভেজে নেব। 1 থেকে 2 মিনিট আমি আদাটাকে কষে নিলাম। আদার কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি যে ডালটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম সেই ডালটা আমি দিয়ে দিলাম। হাফ চামচ হলুদ দিলাম, দিয়ে আমি ডালের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। হলুদটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি উচ্ছেটা যে ভেজে রেখে দিয়েছিলাম সেই উচ্ছেটাও দিয়ে দিলাম। দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম, নাড়াচাড়া করে দিলাম। উচ্ছে দিয়ে আমার তেঁতুল ডালটা অলমোস্ট কমপ্লিট। রান্নাটা ব্যালেন্সে রাখার জন্য আমি অল্প পরিমাণে একটু চিনি অ্যাড করব। যারা পছন্দ করেন দেবেন, যারা পছন্দ করেন না স্কিপ করে দেবেন। গ্যাসটা বন্ধ করে দিলাম। 2 থেকে 3 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ফিরে এলাম। উচ্ছে দিয়ে তেঁতুল ডালটা আমার পরিবেশনের জন্য কমপ্লিট। গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। আপনারা ঘরে অবশ্যই আমি যেরকমভাবে বানালাম সেরকমভাবে আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন, করে আমাকে কমেন্টে জানাবেন কেমন খেলেন। ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন, লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলের কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য।